আজকে আমি আপনাদেরকে মোরলা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো সহজভাবে। এই মোরলা মাছের চচ্চড়ি যে ভাত খাবে একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো চলুন যে আমি কীভাবে মোরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আমি চচ্চড়ি করে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেনকে আমি আজকে আপনাদের একটা রেসিপি নিয়ে আসি মোরলা মাছ। এই মোরলা মাছ দিয়ে আজকে আমি একটা আলু দিয়ে আর একটা তাল বেগুন দিয়ে আমি আজকে আপনাদেরকে চচ্চড়ি বানিয়ে দেখাবো। তারপর আমার ভিডিওটা দেখুন যে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। আলুটা আমি এখানে ছোটো ছোটো করে আমি কেটে নেব, বেগুনটা আমি কেটে নেব। তো দেখুন যে আলুটা আমি এভাবে ছোটো করে আমি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর আমি বেগুনটা আমি ছোটো ছোটো করে একদম কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি মাছটা আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়াইতে কিছু পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। এখন আমি মাছগুলো আমি দিয়ে দেবো। তো মাছগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো। ওই তেলে আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমার আলুটা ভাজা হয়েছে, এবার থেকে আমি বেগুনটা আমি দিব, একটু হালকা বেগুন দেবো। বেগুন আলুটা আমার ভাজা হয়েছে, তাহলে আমি এগুলো তুলে ফেলবো। এখন আমি দেবো পেঁয়াজ কেটা। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, আমি দিব 1 চামচ বাটা রসুন বাটা। মিক্সারে না পড়লে একটু পানি দিয়ে দিচ্ছি। দেবো আমি 1/2 চামচ করে দেবো আমি হলুদের গুঁড়া, 1 চামচ একটু দেবো আমি মরিচের গুঁড়া, 1 বোতল দেবো আমি লবণ। যেহেতু এটা চচ্চড়ি একটু মরিচের গুঁড়া বেশি দিতে হয়। এখানে মশলাটা আমি 10 মিনিট মতন কষাইছি। এখন আমি আলু বেগুনটা আমি দিয়ে দিব। আলু বেগুনটা দেওয়ার পর আমি আরও 10 মিনিট মতন কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা আমি বেশি দেবো না, কারণ একটা চচ্চড়ি, তাই পানির পরিমাণটা আমি একটু কমে দিয়েছি। আপনারা চাইলে পানিটা একটু বেশ কম দিতে পারেন, বেশিও বা কম। আমি এখানে বেশি আমি জল রাখবো না, যেটা চচ্চড়ি। আমার বেগুন আলুটা আমার সিদ্ধ হয়েছে, দেখুন সিদ্ধ হয়েছে। এখন আমি মাছগুলো আমি দিয়ে দেব। আমার যে মোরলা মাছের চচ্চড়িটা আমার হয়েছে। আমার দেখলাম যে মোরলা মাছের তরকারিটা একদম সহজভাবে কীভাবে রান্না করা হয়েছে। এখানে আমি কোনো জল রাখবো না, একদম চচ্চড়ি হই। তারপরে আমার মতন এভাবে একদম সহজভাবে মোরলা মাছ রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই মোরলা মাছের চচ্চড়ি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।